আজকে তরুণ প্রজন্মের প্রতি আমার আহ্বান থাকবে, আমরা নবী ইব্রাহিম আলাইহিস সালাম তো বুড়ো ছিলেন, মুরব্বী ছিলেন, পিতা ছিলেন, কিন্তু তোমাদের জন্য বিশেষ করে হযরত ইউসুফ আলাইহিস সালাম হচ্ছে কি আদর্শ। যারা আজকে নৈতিক চরিত্র হারিয়ে ফেলতেছে, হাতে হাতে মোবাইল, হাতে হাতে স্মার্টফোন, তাদের জন্য আদর্শকে হযরত ইউসুফ আলাইহিস সালাম। আজকের তরুণ প্রজন্মকে বলতে চাই যে স্ট্রাগল করতে হবে, সংগ্রাম করতে হবে, হ্যাঁ, তাওহীদের দাওয়াত কবুল করতে হবে, নৈতিক চরিত্র ধরে রাখতে হবে। ইউসুফ আলাইহিস সালাম মালাকা মিশরের রানীর সাথে সমস্যা পড়ে গিয়েছিলেন, নৈতিকভাবে তিনি নিজেকে রক্ষা করছেন। আজকের জাহেলিয়াতের সমাজে ডুবে যাওয়া আমাদের কলেজ বিশ্ববিদ্যালয়ের আধুনিক তরুণ প্রজন্ম যদি নিজের চরিত্রকে যদি ইনশাআল্লাহ যদি হেফাজত করতে পারে, আল্লাহ পাক আগামী তাদেরকে নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। শুধু সেটা নয়, প্রয়োজনে তাদেরকে কিছু কারাবরণ করতে হবে। কি করতে হবে? হ্যাঁ, ষড়যন্ত্রের শিকার হয়ে কখনো কখনো আপনাকে কারাবরণ করতে হবে। হে তরুণ প্রজন্মের ভাইয়েরা, তাওহীদের চেতনাকে লালন করো ইউসুফ আলাইহিস সালামের মতো। হে তরুণ প্রজন্মের ভাইয়েরা, ইউসুফ আলাইহিস সালামের মতো তোমাকে নিজের লোকরা হিংসা করবে, সেটা তুমি বরণ করে নাও। কুয়ায় নিক্ষিপ্ত হয়েছে, তুমিও কুয়ো নিক্ষিপ্ত হও, কূপে নিক্ষিপ্ত হও। তরুণ প্রজন্মের ভাইয়েরা, ইউসুফ আলাইহিস সালাম যেভাবে যৌন হয়রানির শিকার হয়েছিলেন, অথবা যৌন হ্যারাসমেন্ট, অথবা এরকম এনভায়রনমেন্টের শিকার হয়েছিলেন, যৌন পরিবেশের, তোমরা সেই যৌন পরিবেশের শিকার। ফ্রি ম্যাক্সিং, কো এডুকেশন, ঠিক কিনা, রিলেশন, সেখান থেকে বেরিয়ে আসো ইউসুফ আলাইহিস সালামের মতো। হ্যাঁ, এবং আধ্যাত্মিকতা অর্জন করো কার মতো? হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো আধ্যাত্মিকতা অর্জন করো। কার মতো? ইউসুফ আলাইহিস সালামের মতো। তারপরে শুধু এই সমস্ত ব্যক্তিগত গুণাবলী থাকলে হবে না, পাশাপাশি রাজনৈতিকভাবে তাওহীদের বয়ানকে প্রতিষ্ঠা করার দায়িত্ব তোমাকে বুঝে নিতে হবে। তোমাকে আগামী দিনে তুমি শাসক, তুমি খলিফা, তুমি আমিরুল মুমিনিন, এই ইমারতের দায়িত্ব তোমাকে নিতে হবে। তুমি বিচারক হবে, তুমি ইসলামের শাসন ব্যবস্থা তুমি কায়েম করবে। তোমার ঠিক আছে? তরুণ প্রজন্ম সব আদর্শ কার মধ্যে রয়েছে? হযরত